চ্যানেল আরিশাস হোম রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম কমিউনিটি সেন্টারে বাবুর্চি স্টাইলে জর্দা পোলাও রেসিপি। ভিউয়ার্স, দেখুন এই পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এটা খেতেও খুবই মজা, একদম বাবুর্চিরা যেইভাবে জর্দা পোলাও রান্না করে আমি ঠিক সেভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে বাবুর্চি ভাই নিজের হাতে এই জর্দা রান্না করবে। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, এখানে আধা কেজি বাসমতি চাল আছে। প্রথমেই চালগুলো পানি দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি পানি দিয়ে চাল ভিজিয়ে নিয়েছি 1 ঘন্টার জন্য। আর চালটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, কারণ হচ্ছে চাল ভিজিয়ে রাখার এই চালটা কিন্তু ভাঙবে না এবং চালগুলো লম্বা হবে। তাই অবশ্যই রান্না করার আগে বাসমতি চাল পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখন ভাই জর্দার চাল সিদ্ধ করে নেবে, এই জন্য একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। আর পানিতে এখন ভাই রং দিয়ে দিবে। এখানে প্রায় 1 টিস্পুনের মতো জর্দার রং দিয়ে দেওয়া হয়েছে। অরেঞ্জ ফুড কালার দেওয়া হয়েছে। এখন আমরা অপেক্ষা করব পানিটা বলক আসার জন্য। কিন্তু পানিতে বলক চলে এসেছে। এখন ভাই আস্ত কিছু গরম মশলা দিয়ে দিবে। এখানে দারুচিনি, এলাচ আর লং আছে। এখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেওয়া হবে। এখন কিন্তু সাথে সাথে চাল নেড়ে দিচ্ছে, কারণ চাল যদি নাড়া না হয় নিচে কিন্তু লেগে যাবে। জর্দা রান্না করার জন্য এখানে যা যা নিয়েছি, এখানে একটা আনারস নেওয়া হয়েছে। এই আনারসটা কেটে ছোট টুকরো করে নেওয়া হয়েছে। আনারসটা কিন্তু এভাবে আস্ত দিবে না, এটা ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করে ফিরে আসছি। আধা কেজি বাসমতি চালের জন্য এখানে 700 গ্রাম চিনি নেওয়া হয়েছে। আর চিনির যে টেস্টটা, আপনারা যারা মিষ্টি বেশি খান তারা একটু বাড়িয়ে দিবেন, আর যারা কম খান একটু কমিয়ে দিতে পারেন। আমি যে পরিমাপে ভাই আমাকে দিতে বলেছে এটা কিন্তু একদম পারফেক্ট মিষ্টি। আর জর্দার জন্য কিছু কাজু বাদাম, কিছু কাঠবাদাম কুচি করে নিয়েছি, কিছু মোরব্বা, এগুলোও কিন্তু এরকম আলুর মতো একটু লম্বা লম্বা করে কুচি করে নেওয়া হয়েছে। আর কিছু কিশমিশ নেওয়া হয়েছে। ডেকোরেশনের জন্য কিছু বেবি সুইট নেওয়া হয়েছে। আপনারা দেখি বুঝতে পারছেন চালটা কতটুকু সিদ্ধ হয়েছে। চালটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ করা হয়নি, ভিতরে কিন্তু একটু শাঁসালো ভাব আছে। এই পর্যায়ে কিন্তু চাল নামিয়ে নিতে হবে। এই যে চালটা কিন্তু শক্ত আছে, এই পর্যায়ে এটা পানিটা ছেঁকে নেওয়া হবে। একটা স্ট্রেনারে কিন্তু পানিটা ছেঁকে নেওয়া হয়েছে। এটা কিন্তু খুব সাথে সাথে করতে হবে, না হয় কিন্তু চালটা ভর্তা হয়ে যাবে। এখন যেই হাঁড়িতে জর্দা রান্না করবে সেই হাঁড়িতে সামান্য একটু পানি দিয়ে দিয়েছে। আর যে আনারস আমি দেখিয়েছি, আনারসটা ব্লেন্ড করে নিয়েছে, সেটা দিয়ে দেওয়া হয়েছে। এখন আনারসের সাথে সাথেই চিনি দিয়ে দিবে। চিনি দিয়ে আনারস আর চিনিটা একটু নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হবে। যখন শিরাটা চিনি আর আনারস গলে যাবে, এখন ঘি দেওয়া হচ্ছে। এখানে 100 গ্রাম ঘি আছে। শিরার সাথে ঘিটা দিয়ে 1 মিনিটের মতো এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হবে। এখন ওই শিরার মধ্যেই কিন্তু আগে থেকে সিদ্ধ করে রাখা বাসমতি চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখন এটা খুব আলতো হাতে এটা নেড়ে চেড়ে শিরার সাথে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু চাল ভেঙে যাবে। তাই শিরার সাথে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। আর আনারস দেওয়ার কারণে শিরার যে একটা ফ্লেভার আমি পাচ্ছি, অসাধারণ এই ফ্লেভারটা। আপনারা যখন বাসায় করে খাবেন আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি। এখন চালগুলো সমান করে দেওয়া হয়েছে। এখন ভাই এটা দমে দিবে। আর দমে দেওয়াটা আপনাদের একটু দেখাচ্ছে। একটা পাতলা সাদা সুতির কাপড় এটা আগে ভিজিয়ে নেওয়া হয়েছে, তারপর এটা উপরে দিয়ে দিয়েছে। চিনি দেওয়া হয়েছে, দিয়ে যে কাপড়ের সাইডের অংশটা আছে
সেটা দিয়ে এভাবে দমে দিচ্ছে। এখন মাঝারি আঁচে দমে রাখা হবে। এটা আধা ঘন্টার জন্য এটা দমে রাখা হয়েছে। ফিরে আসছি আধা ঘন্টা পর। চুলার আঁচটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আর নিচে কিন্তু একটা তাওয়া দিয়ে দেওয়া হয়েছে দমে দেওয়ার জন্য। যদি সাথে সাথে হাঁড়িটা বসাই তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, তাই নিচে তাওয়া দিয়ে এটা দমে রাখতে হবে। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর এখন যে কাজটা করতে হবে, নিচের চালটা উপরে আর উপরের চালটা নিচে একটু নেড়ে দিতে হবে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করছে। এখন চুলা কিন্তু অফ করে দেওয়া হয়েছে, আর প্রায় 3 টেবিল স্পুনের মতো উপর দিয়ে ঘি দেওয়া হচ্ছে। এটা কিন্তু ফ্লেভারের জন্য, এই ঘিটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু এই টেস্টটা অনেক বেড়ে যাবে। এখন গুঁড়া দুধ দিয়ে মোরব্বাটা একটু মেখে নেওয়া হচ্ছে। আর আপনারা চাইলে কিন্তু মাওয়া দিয়ে করতে পারেন। যখন মাওয়া থাকবে না তখন গুঁড়া দুধ দিয়ে মোরব্বা মিক্স করে নেবেন। এখন সরাসরি জর্দার উপরে এটা মোরব্বা দিয়ে দিচ্ছে। এভাবে ছড়িয়ে ছড়িয়ে মোরব্বাগুলো দিয়ে দিবেন। এখন কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছে। এখন জর্দা একদম রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন জর্দাটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর এটা ঢাকনাটা খুলে একটু ঠান্ডা করে নেবেন, তাহলে জর্দা খেতে আরও টেস্টি লাগবে। আমার জর্দা রান্না বাবুর্চি ভাইয়ের হাতে একদম শেষ। আশা করি আজকের এই জর্দার রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর আমি একটু পরিবেশন করে আপনাদের দেখা হয়ে গেল ভীষণ মজার কমিউনিটি সেন্টারে বাবুর্চির স্টাইলে জর্দা পোলাও রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।